দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে দেখতে আছে, আর সাদা সাদা মেঘগুলো ভেসে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমাদের লাউ গাছগুলো দেখো, লাউ তো হয়নি, সব শুকিয়ে যাচ্ছে লাউ গাছগুলো। কলা গাছে কলা হয়েছিল, ওই দেখো এক কাঁদি কলা, ওই যে এক কান্দি কলা হয়েছে। আর এই গাছটাতে হয়েছে বেশ কিছু পেঁপে হয়েছিল, তো এই পেঁপেগুলো পারবো কালকে পেরে, যেহেতু সিদ্ধ ভাত খেতে হচ্ছে সেই জন্য ওই পেঁপেগুলো পেরে সিদ্ধ ভাত টাত খাওয়া যাবে। আর এদিকে দেখো করমচা হয়েছিল, করমচা গাছে সব ছেলেপিলেরা এসে করমচা পেরে পেরে খেয়ে নিয়েছে, পুরো গাছ ভর্তি করমচা ছিল। আর আমি অতটাও টক মানে পছন্দ করি না, সেই জন্য তেমন খাইনি। তেমন বলতে আমি একটা করমচাও খাইনি। আর এই যে মৌসুমি করমচা পাড়ছে, দেখো জলটা একদম পরিষ্কার। যেহেতু বাড়ি ছিলাম না বেশ কয়েকদিন, এই জন্য গাছগুলো না সব ভেতর দিকে এক জায়গাতে করে রেখে দিয়ে গেছিলাম। আর এই যে বৃষ্টির জন্য পাশে যে গাছগুলো ছিল তার থেকে যে কাদা ছিটে ছিটে লেগেছে। দেখো রান্নাবান্নার মতো তেমন তো কিছুই করব না, শুধু সিদ্ধ ভাত, মানে এক সিদ্ধ ভাত, আলু পটল বেগুন এসব দিয়ে সিদ্ধ দিয়েই ভাত খাবো এই কদিন। তো সেই জন্য রান্নাবান্নার তেমন কিছু শেয়ার করব না তোমাদের সাথে। তো চালগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, আর এদিকে দেখো এই যে জল দিয়েছি, আর যে সিদ্ধর জন্য সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখে দিয়েছি। তো এদিকে হাঁড়িতে চাল আমি দিয়ে দিয়েছি, আর এদিকে এই যে সিদ্ধগুলো দেব, আলু তারপরে বেগুন পটল উচ্ছে, ছেলে মেয়ে তো আলু ছাড়া আর কিছুই খাবে না, তবুও গাজরটা খাবে বলে গাজর সিদ্ধ দিয়েছি। আর তোমাদের দাদাভাই আলু তেমন পছন্দ করে না, ওই জন্য ওর জন্য বেগুন আর এই যে পটল উচ্ছে এগুলো সিদ্ধ দিয়ে দেবো। ছেলে মেয়েরা এমনিতেই সিদ্ধ ভাত তেমন খায় না, একদিন একবেলা খাওয়া যায়, কিন্তু মানে এতগুলো দিন যে সিদ্ধ ভাত খাওয়া সেটা তো বাচ্চাদের পক্ষে সম্ভব না। তবুও কিছু করার নেই, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তো চায়ের বাসনগুলো ছিল সেইগুলো নিয়ে আমি ভালো করে ধুয়ে দিচ্ছি, চায়ের বাসনগুলো ধুয়ে দিচ্ছি। আর যেহেতু রান্নাবান্নার চাপ নেই সেই জন্য বাসনও কিন্তু খুবই কম, কারণ রান্নাবান্না যত হবে ততই তো বাসনের চাপ বাড়বে, সেদিক থেকে রান্নাঘরের কাজবাজ আর এই কদিন একটু কমই থাকবে। তো বাইরের দিকে যেসব কাজবাজ সেইগুলো একটুখানি বেশি করে করবো ভেবে ভাবছি। এই যে ভাত হয়ে গেছে, এই এক সিদ্ধ ভাতই তো খেতে হবে, আর ছেলে মেয়ে দেখলেই নাক ছিটকানো শুরু করেছে। যাই হোক গরম গরম ওদেরকে দিয়ে দিই ভাতটা, নালে ঠান্ডা হয়ে গেলে না আরও বেশি সমস্যা হবে খাওয়াতে। একটু লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম, ওটা দিয়েই ভাতটা মেখে দেবো। মা তোমাকে একটু লঙ্কা সিদ্ধ দেবো? একটু দিন নালে খেতে পারবে না শুধু শুধু তো। হ্যাঁ একটু লঙ্কা সিদ্ধ দিয়ে মেখে দিই, বেশি করে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, নালে তো খেতে পারবে না, বেশি করে দিলাম।
50 গ্রাম ঘি একদিনও চলবে না। এই হচ্ছে আমাদের খাবার দাবার। দেখো মেয়ের ভাত মেখে দিয়েছি আর ছেলের আলু ভাত এটা মেখে দিয়েছি শুধু একটু ঘি দিয়ে। দেখো এখন এই যে স্নান টান করে চলে এসেছি আর হচ্ছে গিয়ে ভাত খাবো এখন। ভাত মানে তো সেই সিদ্ধ ভাত। চলো ভাতটা খেয়ে নিই, তারপরে আবার ওই বাড়িতে একটু যাওয়ার আছে, কারণ কি এখনও পর্যন্ত আমি তেমনভাবে যাইনি, সেই জন্য এখন একটু যাবো ওই বাড়িতে। তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলার টাইমটা আর কি একটুখানি যাবো। চলো খাওয়া দাওয়া করে নিই। আকাশটা মেঘলা মেঘলা আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, আমাদের এইদিকে কোনো বৃষ্টির কোনো ভাবই নেই। ওই মাঝে মধ্যে 1-2 ফোঁটা বৃষ্টি হয় আর থেমে যায়। এই দেখো কখনো মেঘলা কখনো আকাশ পরিষ্কার। আমার মেয়ে ওদিকে সাইকেল চালাচ্ছে। শুভমিতা, টুনটুন বাড়িতে গিয়ে একটু বলে আসো তো যে মা যাবে কুশল দাদাদের বাড়িতে, একটু ডাক দিও তো। উপরে তোমাদের দাদা ভাই আলু ভাতে মেখেছে ঘি দিয়ে। কোনো কিছু তো করে না, আজকে একটুখানি আলু ভাতে মেখে খাওয়ালো। দেখো এতখানি হাফ ঘি ছিল, এই আলু ভাতে মাখতে গিয়ে সব ঘিটাই ঢেলে। কই তারপর আমি ব্যাক করলাম, তুমি কথা বললে না তো। হাতে মস্কা কেজি ব্যথা করছে। তো এখন বাজে বিকেল 4:45। এখন আমরা যাচ্ছি একটু ওই বাড়িতে। চলো যাওয়া যাক। মাথা টাথা কিছুই তো আঁচড়াচ্ছি না, শুধু সামনের দিকটা এমন করে। তেল সাবান ব্যবহার করা যাচ্ছে না সেই জন্য। আর রাস্তাটা দেখো কত সুন্দর। কি করো? আমি এখনো পর্যন্ত মাথায় চিরুনিটাও দিইনি, দেখো এখনো পর্যন্ত দিইনি। ওই তো তাই কষছি আমি, ওই সবে নিতে চাইছিল। আর নীলি কষে কে ওই ওই বউটা ফালবে না। কে? তোর কথা কষে কষে ও ফালবে না। না যেটুকুনি নিয়ম সেইটুকুনি তো করবো আমি না। মন্দিরে কি কেউ পুজো টুজো দিচ্ছে না? বন্ধ না, দেবে না। তাই তো রক্ত বেড়াইছে নাকি? রক্ত বেড়াইছে। পবনদা বললো এদের সাপে স্বপ্নে সাপে কামড়াইছিল, মানে থালাটা দেয়ার সাইড টেনে নিয়েছে। অনেকে অনেক কথা কয় না, ঠিকই কথা কয়। কারোর কথা শুনে না, বাড়ি কারোর কথা শুনতেছে না, যে যা বারণ করে তাই খুঁটাখুটি দাদা তো থালটা ফেলানে ভুল হয়ে গেছে রে। থালাটা কোথায় দিছিল? পিছিয়ে মন্ত্রের সাহায্যে তাই ওই লেগে থাকে কতক্ষণ? বিষ থাকলে বিষ থাকলে লাগে থাকে। শরীরে বিষ থাকলে থালা লেগে থাকে। তাই আমি তো দেখিনি এরকম করে। কাঁঠার তলা আরাম ফিটি লাগাই দিয়েছে। যেদিনকে মারা গেল দাদা সকালবেলাতে শুভমিতা ওটা যে তোমার সাথে আমি গল্প করছি না, ও বাড়িতে গিয়ে খাটের পরে কান্না করছে। ওই যে আমি আর ও রাস্তার দিকে আসলাম, বলে কি আমি সাপ দেখেছি ওই মাথার পরে শিব ঠাকুরের মতোই। আমি বলি কি এইরকম সাপ তো দেখা যাবে না। দোকানের লোক এসছে তাই জন্য চলে এলাম। অনেকক্ষণ এসছো? ও একটা মেয়ে এসেছিল আমার কাছে, বলছিল নিতে এসেছিল। এগুলো সব বিগ বস 290 করে। 290। সবজি নেবে নিয়ে আসা, সবজি না নিয়ে আসা। কি কি আছে একটু বলো তো। তুমি যাও দেখো। ওরে ভাই সিদ্ধ খাচ্ছি। 34 36 দেবো ওকে? দেখো তো। আমি বাবারা বলছে বারে 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 বাবা পড় বলছে পড়ে 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 150 টাকা। থাক না কোনো ব্যাপার নেই, তুমি যে চা নিয়ে এসছো তাই দাও। এই জামাটার গায়ে ঠিক হবে আর ভালোও লাগবে, পুরোটা সুন্দর কাজ করা হাতে। ভূমিতা সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। ওই যে দোকানে যারা এসেছিল একটা জামা শাড়ি নিয়ে গেল। সুমিতা স্পিডে চালিও না কিন্তু। ওই দেখো সাইকেল বাইক আস্তে আস্তে, অত জোরে চালায় না। না
বাবার কাছে টাকা নিয়ে আয়, বল সবজি নিচ্ছে টাকা দাও। ছোট ছোট দেখে দিয়েছো? দিলাম 300। আর কি দেবো? কুমড়ো আছে বলছো? কুমড়ো আছে, আর কি নি বলো তো? কাঁচকলা দাও, কাঁচকলা দিয়ে এত সরু সরু চলে না, খাওয়া যায় না। উপায় নাই, বলি এর থেকে মোটা কাঁচকলা এখন পাওয়া যাচ্ছে না। দুটো দাও, বেশি দিও না। কত করে? 20 টাকা। 3টে 20 টাকা, তা 3টেই দাও। কাঁকড় শুদ্ধ খাওয়া যায় কিন্তু অনেকে খায়। ভেন্ডি, পেঁপে বাড়িতে আছে? পেঁপে আছে, পেঁপে বাড়িতে গাছে আছে। তাহলে কি ভেন্ডি কত করে? ভেন্ডি 250-15 টাকা। দাও 250 দাও, 250 দাও। আচ্ছা, আমি এই তো এই দোকানে কি আছে দেখি নেওয়ার মতো। আগে হচ্ছে বড় মামার নাম কি, তা হচ্ছে বাগনিয়া মামা। দাও বাগনিয়া মামা, বুঝছো? দাও 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 আমাকে দাও। এবার মামার নাম মনে পড়ছে না, তা হচ্ছে বাগনিয়া মামা। তো দোকানে এসেছিলাম, দোকান থেকে নিয়ে নিলাম একটুখানি একটা বিস্কুট আর একটু মুগ ডাল নিয়েছি। যদি মুগ ডাল ভাতে খাওয়া যায় তাহলে দেব, শুনে নিয়ে তারপরে ভাতের মধ্যেই তো দেবো, হয়তো মুগ ডাল ভাতে দেওয়া যেতে পারে। তো সেই জন্য মুগ ডাল ভাতে দেবো, আর 2টো লজেস নিয়েছি। তো একটু চা বানাবো, ওবেলায় ভাত খেয়েছি তো একদম ভালো লাগছে না,